কান চলচ্চিত্র উৎসবের আজ ১১তম দিন, শেষ দিকে অনেকটাই নীরব উৎসব প্রাঙ্গণ। ফ্রান্সের কান শহর থেকে উৎসবের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আল কাসির। কাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একেবারে শেষের দিকে কান উৎসব কেমন দেখছেন? শেষ দিকের উৎসবের আমেজ কেমন? শান্তা শালীন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শেষ দিকে উৎসবের আমেজ, আসলেই শেষ দিকে উৎসবের আমেজ একটু কম, সকাল থেকে একটু কম। তবে কিছুক্ষণ আগে রেড কার্পেট হয়েছে। এই রেড কার্পেটটাকে ঘিরে কিন্তু তারকাদের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং রেড কার্পেট থেকে হেঁটে এক্সিট গেট দিয়ে যখন বের হয়, তখন যারা বের হয়েছেন তাদেরকে ঘিরে ক্যামেরাম্যানদের উচ্ছ্বাসও আমরা দেখেছি, ফটোগ্রাফারদের উচ্ছ্বাসও আমরা দেখেছি। তবে সব মিলিয়ে আগামীকাল, আজকে যেহেতু ১১তম দিন, আগামীকাল পর্দা নামবে কান চলচ্চিত্র উৎসবের। সব মিলিয়ে সেই উচ্ছ্বাসটা বা আনন্দ প্রথম দিকে যেমন ছিল, গত ১০ দিন যেমন ছিল, গতকালকে যেমন ছিল, তার চেয়ে অনেকটাই কম কিন্তু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে সিনেমা দেখার তেমন কোনো আয়োজন নেই, তবে দুটি প্রেস কনফারেন্স ছিল এবং আজকে রেড কার্পেট একটি হয়েছে। যেহেতু সমাপনী দিনের আগের দিন, তাই আজকে বেলা ২:৩০টার দিকে, স্থানীয় সময় বেলা ২:৩০টার দিকেই কিন্তু রেড কার্পেট শুরু হয়েছে। ১ ঘন্টা চলেছে এবং বিকেল ৫টা থেকে আরেকটা রেড কার্পেট শুরু হবে। সেই প্রস্তুতি বা সেই তোড়জোড়ই এখন চলছে, আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আমার পেছনের যে চিত্রটা যদি একটু দেখাতে চাই, যে গতকালকে পর্যন্ত এখানে ঠিক এই সময় এখানে প্রচুর মানুষের ভিড় আমার পেছনে ছিল, কিন্তু আজকে তেমন কোনো ভিড় নাই, একদমই ফাঁকা যদি বলি সে তাহলে ভুল হবে না। তার কারণ হচ্ছে উৎসব প্রায় শেষের দিকে এবং আগামীকাল পর্দা নামবে। তবে তার আগে আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম দর বা স্বর্ণ পাম কার হাতে উঠবে সেটি নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। আমাদের প্রেস বক্স থেকে শুরু করে পালেদ ভবন চত্বর থেকে শুরু করে কান সাগর পাড়ে সব জায়গায় কিন্তু একটাই আলাপ, কে হবে, কার হাতে উঠবে সর্বোচ্চ সম্মাননা, কে হাসবে শেষ হাসি। তবে এইটা জানার জন্য আমাদেরকে আরও একটা দিন অপেক্ষা করতে হবে। আগামীকাল বা স্থানীয় সময় বাংলাদেশ সময় রাত ১১টায় এখানে সমাপনী আসর বসবে। সর্বোচ্চ সম্মাননা কার হাতে উঠবে সেটির খবর পেতে পেতে আগামীকাল আসলে রাত ১টা বা ১:৩০টা বেজে যেতে পারে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত উৎসবের আমেজ যেমনটা বলছিলাম যে অনেকটাই ভাটা পড়েছে, কারণ কান শহরটা বা পালেদ্য ফেস্টিভ্যাল ভবনের আশেপাশটা কিন্তু অনেকটাই নীরব হয়ে গেছে। সবাই বুঝতে চলেছে যে ছুটির ঘন্টা বেজে গেছে, সবাইকে ফিরে যেতে হবে। সেই তাগাদা থেকেই তারকারা ফিরছেন, সিনেমা প্রেমীরা ফিরছেন। তবে সবাই বলছেন যে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে বড় আয়োজনে, বড় পরিসরে, কারণ আগামী বছর কানের ৮০তম আসর। শান্তা, এই ছিল ফ্রান্সের কান শহর থেকে আমার কাছে ১১তম দিনের সবশেষ খবর। আল কাসির, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল কাসির ফ্রান্সের কান শহর থেকে।